सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই শুরু হলো জি24 ঘন্টা অনন্য সম্মান 1430 বাংলার স্বীকৃতি। জি24 ঘন্টা অনন্য সম্মান 1430 co-presented by Sri Leathers, Elegant Steel মুখরোচক, co-powered by Barja Home Shield, Indian Institute of Hotel Management, special partner DL Lotteries, Narayana Health Take Care, driven by Tata Ace, broadband partner Alliance Broadband, gold partner Orient Jewelers, silver partner EIILM Kolkata, Go Everywhere, Shomota Cooperative Development Bank Limited, Mohorkunjo by Square, Mark Homes, Altius Biogenics Private Limited. দেখতে দেখতে জি24 ঘন্টা অনন্য সম্মান এবার 15 বছরে পা দিল। 2008 থেকে শুরু হয়েছিল এই পথ চলা, আর সময় বদলে গিয়েছে, কিন্তু জৌলুস কিন্তু এখনো পর্যন্ত বদলায়নি, আর অটুট রয়েছে সম্মান জ্ঞাপনের সেই ধারাবাহিকতা। আমাদের চারপাশে এমন অনেক মুখ ছড়িয়ে থাকে যারা আমাদেরই মতো, কিন্তু তাদের ভাবনা চিন্তা, জীবনবোধ আমাদের থেকে বেশ খানিকটা আলাদা। এদের মধ্যে অনেকেই জীবনকে বাজি রেখে সমাজের চলতি হাওয়ার বিরুদ্ধে হেঁটে তাদের অনন্যতার ছাপ রেখেছেন। তাদের সম্মান জানাতেই আজকের সন্ধ্যা। আর শুরুতেই প্রদীপ প্রজ্বলনের জন্য আমি মঞ্চে রেখে নেব জি নেটওয়ার্কের সিইও অভয় ওঝা স্যারকে, জি নেটওয়ার্কের সিআরও মনা জৈন, ডেকে নেব জি মিডিয়া মার্কেটিং হেড অনিন্দ খারেকে। অনুরোধ করব প্রত্যেককে মঞ্চে আসতে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে হলো জি24 ঘন্টা অনন্য সম্মান 1430-এর শুভ সূচনা। আমি জি24 ঘন্টা ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার, এই অনন্য সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে অনন্য সম্মান আমাদের অত্যন্ত হৃদয়ের কাছের এই অনুষ্ঠান এবার 15 বছরে পা দিল, এবং এই মঞ্চ এই গত 15 বছর ধরে বহু কিংবদন্তি এবং অনন্য সাধারণ মানুষ তাদের পদার্পণ এই মঞ্চে প্রত্যক্ষ করেছি আমরা। যেমন সমাজের বিভিন্ন ক্ষেত্রের যারা কৃতি, যারা কিংবদন্তি, যারা আমাদের আলোকবর্তিকা, যারা লাইট হাউসের মতো প্রত্যেক মুহূর্তে আমাদের অনুপ্রেরণা দেন আজকের থেকে আগামীকাল আমিকে যাতে আরও একটু উন্নত করতে পারি তার জন্য, তেমনি আলোকবৃত্তের বাইরে এমন অসংখ্য মানুষ আছেন যারা নীরবে নিভৃতে এই সমাজের জন্য তাদের কাজটা করে যান, স্পটলাইট থেকে অনেক দূরে। আমরা চেষ্টা করি আমাদের ক্ষুদ্র প্রয়াস সেই মানুষগুলোকে সমাজের বিভিন্ন কোণ থেকে খুঁজে আনা। তারা এমনিতেই একটু প্রচার বিমুখ মানুষ, তাই এই অনন্য সম্মান অনুষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ সেই মানুষগুলোকে সমাজের বিভিন্ন জায়গা থেকে খুঁজে এনে তাদের
সম্মান জানানো তো বটেই, তাদের সম্মান জানানোর মাধ্যমে আসলে আমাদের নিজেদের সামনে কোথাও আয়না ধরা, যে আসলে আমরা যত ব্যস্ততার দোহাই দিই, যত কাজের দোহাই দিই, সব কিছুর পরও যদি আমরা চাই, তাহলে একক প্রয়াসেও, একক প্রচেষ্টাতেও আমার চারপাশের মানুষগুলোর জন্য কিছুটা করা যায়। আজকে সেই মানুষগুলোকে সম্মানিত করব, আমরা সম্মানিত করব বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশাদেরও। আপনাদের অনেক ধন্যবাদ যারা এসেছেন, আজকে আমাদের সমৃদ্ধ করছেন। আমাদের এই সান্নিধ্য আপনাদের, সেটা অত্যন্ত কাঙ্ক্ষিত, এই উষ্ণ সান্নিধ্য, আপনাদের এই উৎসাহ, যাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠান করা সম্ভব হতো না, তাদের উদ্দেশ্যেও অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আজকে সন্ধেটা আমাদের সঙ্গে কাটান। অনেক অনেক ধন্যবাদ। আর জীবনের মান বদলে দেন যারা, আজ তাদের সম্মান জানানোর পালা। গত 15 বছর ধরে আমরা চেষ্টা চালিয়েছি সেই সব মানুষকে খুঁজে বের করতে যারা সাধারণের মধ্যে থেকেও অসাধারণ, অনন্য সাধারণ। আর প্রথম যার কথা শোনাবো আপনাদের, তিনি একজন নাট্যকর্মী। বহরমপুর রেপার্টারি থিয়েটার তাঁরই সূচনা। থিয়েটারে যে লোকশিক্ষা হয় তার বাস্তব উদাহরণ তিনি। কয়েদখানার কয়েদিদের নিয়ে রক্তকরবী নাটক দিয়ে সেই শুরু। বহরমপুর সংশোধনাগারের 40 জন কয়েদি মুক্তি পায় তাঁর শিল্পের হাত ধরেই। অন্ধকার জীবন থেকে আলোয় ফেরান তিনি। কিভাবে? আসুন দেখে নিন। কয়েদখানায় নাটক, কয়েদিরাই অভিনয়। একদিন রক্তকরবী দিয়ে শুরু হয়েছিল, তারপর চলতে চলতে জেলবন্দি মানুষগুলোর অন্ধকার স্টেশনে থামা, তাদের ভেতরের আলো টেনে বের করার ব্রতে ব্যস্ত হওয়ার। তার শিল্পের ভিতর দিয়ে মুক্তি ঘটে এই বন্দীদেরও। জেলের ভিতরে রঞ্জন নন্দিনী তার সামনে জীবন্ত হয়ে দাঁড়ায়। তখন নাটককে সরিয়ে রেখে জীবনের দিকেই অনেকটা যেন এগিয়ে পড়েন তিনি। বহরমপুর রেপার্টারিকে ঘিরে বাঁচা 55-56 বছরের থিয়েটার জীবন নাটক নয়, লোকশিক্ষে, শিল্পসিদ্ধি নয়, দায়বদ্ধতা। এই তার এই বাড়ি থেকে এই বাড়িতে গেছে কেন? রূপলী পর্দায় এসেছেন, এই তার তবে নাটকই কুল ধর্ম। আরে দেখো, সাধারণের জন্য অসাধারণ কাজ করে চলেছেন থিয়েটার থেরাপিস্ট, নাট্যকর্মী, অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। নাট্য জগতে অসামান্য অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। বিশিষ্ট নাট্যকর্মীর শুধু নয়, সমাজকর্মীও শ্রী প্রদীপ ভট্টাচার্য, আপনাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। একই সঙ্গে আমি অনুরোধ করব রাজ্যের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুকে মঞ্চে আসার জন্য। আমি অনুরোধ করছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ডেপুটি ডিরেক্টর প্রিয়াঙ্কা সেনগুপ্তকে। জয়েন্ট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, নাও রাইট চয়েস, রাইট ডিসিশন। এবং বিশিষ্ট অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। এবার সম্মান জানানোর পালা, যে সম্মান জানিয়ে আমরা সম্মানিত বোধ করছি। আমি উত্তরীয় পরিয়ে দিতে ব্রাত্য বসুকে অনুরোধ করব। আচ্ছা, ট্রফি তুলে দিলেন অনির্বাণ, সার্টিফিকেট তুলে দিতে প্রিয়াঙ্কা সেনগুপ্তকে। প্রদীপ বাবু, যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন, কারণ এই যে আপনাদের পথ চলা, এই যে অন্ধকারের মধ্যে থেকে তুলে আনা, এই থিয়েটারেই মুক্তি, এই প্রশ্নটা আপনার কাছে থাকলো, একটু যদি আমাদের জন্য কিছু বলেন। কাকার হাত ধরেই আমার থিয়েটারের পথ চলা, এবং আমি শুনেছি ওপার থেকে নাকি আমরা এপারে এসেছিলাম 47-এর আগে, কিন্তু আমার জন্ম এখানে। কিন্তু কাজের যে পরিধিটা ছিল সেটা, বাড়িটাই নাটকের বাড়ি। অনেক দুঃখ ছিল, কিন্তু ওই গান আর ওই নাট্য চর্চা কাকাদের, পিসিদের
সেই সময় 50-এর দশকে। সেইখান থেকে কেড়ে আঙুল ধরে বড় হওয়া। একটা জিনিস বুঝেছিলাম, কলকাতায় শিক্ষা দীক্ষা ঠিকই রবীন্দ্রভারতী থেকে অনেক পরে, তার আগে যেখানে বাস করি কলকাতার ইতিহাস অন্যরকম, আধুনিক। কিন্তু আমরা যেখানে রয়েছি মুর্শিদাবাদে, সেটা ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। ফলে একটা আলাদা গর্ব অনুভব করেছি এবং এই শেকড়টা কোনোদিন ছাড়তে চাইনি, আজও ছাড়িনি। একটা জিনিস বুঝেছিলাম, থিয়েটার কেবল একটু রংচং মেখে কেবল চারটে ছন্দময় বা ছন্দবিহীন পারফরমেন্স করাটাই থিয়েটার নয়। থিয়েটারের পরিধিটা অনেক বড়। তাই কমিউনিটি থিয়েটার নিয়েই কাজ করেছি। এই কমিউনিটি ফিলিং থেকেই এসে ঢুকে পড়েছিলাম 2006-এ। আমার বন্ধু, যার কথা না বলে পারি না সব জায়গায়, সেটা হচ্ছে সেই আইজি প্রেজেন্ট বিডি শর্মা। যত না ওখানে শেখাতে গেছি, একদমই। শিখে ফিরেছি বেশি। থ্যাংক ইউ। আমরা অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসলে এভাবেই তো জীবনে এগিয়ে যাওয়া, এভাবেই সম্প্রীতির বার্তা, অন্ধকার থেকে আলোয় ফেরার বার্তা যারা দিয়ে যান তাদেরকে আমরা সম্মান জানানোর চেষ্টা করি এবং বারবার যে কথা বলে থাকি, জি 24 ঘন্টা তাদের সম্মান জানাতে পেরে সম্মানিত বোধ করে। আবারও সম্মান জানানোর পালা। আর এবার আপনাদের জানাবো এমন একজনের কথা যিনি মাত্র 2.5 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান। চোখের আলো যত কমেছে, মনের আলোর জোর ততই বেড়েছে। নিজে দৃষ্টিহীন হয়েও দৃষ্টিহীন শিশুদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনা, গান বাজনা শিখিয়ে তাদের মনের আলো বিকশিত করেন তিনি। এবার দেখে নেব তার পথ চলা। রসুলপুর, ইন্দাস, বাঁকুড়া, চুঁচুড়া, হুগলি। মাটি থেকে বাতাসে ধ্বনিত মোবিলিটি স্টিকের দৃঢ় প্রতিজ্ঞ ঠক ঠক। আড়াই বছর বয়সের পরে অবশ্য দুনিয়াটাই বদলে গিয়েছিল। সিরিয়াস টাইপ অফ টাইফয়েড কলঙ্ক রেখে গেল ত্বকে, কেড়ে নিল চোখ। জেদটা কেড়ে নিতে পারেনি। যথেষ্ট মেধাবী তিনি। স্কুল কলেজ শেষ করে পেরোন উচ্চশিক্ষার দরজা। পরীক্ষা দিয়ে সরকারি চাকরি। আত্মতুষ্টি নেই। চোখের আলো যত কমেছে, মনের আলো তত জ্বলেছে। সেসব নিয়েও সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তিনি বাড়ির বাইরে। চাকরির পর লোকহিত। দৃষ্টি সমস্যায় ভুগছে এমন শিশুদের পড়ান। রয়েছে তাল ছন্দের আস্বাদনও। শিখে নিয়েছেন তবলা। সংগ্রহ করেন রাস্তায় ঘুরে ঘুরে গাওয়া দৃষ্টিহীনদের গান। শ্রমে, কর্তব্যে, দায়বদ্ধতায় অটল তিনি। দৃষ্টিহীনদের জন্য কিছু করতে চান। জীবনের দৌড়ে তাদের কয়েক ধাপ এগিয়ে দিতে চান। তিনি পবিত্র মণ্ডল। জেদ, অধ্যবসায় আর পরহিত ব্রতের জন্য জি 24 ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। আমি পবিত্র মণ্ডলকে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং একই সঙ্গে আমি অনুরোধ করব রাজ্যের মাননীয় মন্ত্রী শশী পাঁজাকে মঞ্চে আসার জন্য। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মিস্টার নির্মাল্য কুমার, এভিপি বাজা পেন্টস, এবং মিস্টার বিশ্বজিৎ বাগ, ডিজিএম বাজা পেন্টস। বাজা হোম শিল্ড সায়েন্টিফিক ওয়াটারপ্রুফিং সলিউশন, ভারতের 1 নম্বর ওয়াটারপ্রুফিং এক্সপার্ট। এখন নিজের বাড়িকে রাখুন ড্যাম ফ্রি বছরের পর বছর। এবং কবি ও সাহিত্যিক সুবোধ সরকারকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য।
মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। মিস্টার নির্মল কুমার, এভিপি বার্জা পেন্টস এবং ডিজিএম বার্জা পেন্টস মিস্টার বিশ্বজিৎ বাকে অনুরোধ করব শংসাপত্র তুলে দেওয়ার জন্য। সুবোধ সরকারকে অনুরোধ করব ট্রফি তুলে দিন। পবিত্রবাবু, একটু আপনাকে অনুরোধ করব, এই যে আপনার পথ চলা, যেখানে অনেক অন্ধকার কিন্তু এত আলো, এবং সেই আলো আপনি সবার মধ্যে কি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছেন, যাতে এখন অন্তত আলোকিত হতে পারছি আমরাও, একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। জি 24 ঘন্টার সমস্ত প্রতিনিধিকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই সম্মানটা এটা আমার সম্মান নয়, আমাকে যারা এই জায়গাতে আসতে সাহায্য করেছেন, আমার শিক্ষক শিক্ষিকা এবং আমার পিতামাতা, তাদের সম্মান। আর যেটা আমার অন্ধকার আমি দেখেছি আমার নিজের জীবনেই, আমি যখন দৃষ্টিহীন হই, তারপরে আমার বাড়িতে আমার দাদু যোগাযোগ করে আমাকে ভর্তি করেছিলেন। এরপরে যেটা প্রত্যক্ষ করি, সেটা লকডাউনের সময় দেখি সমস্ত স্কুল বন্ধ, তাই বাচ্চারা কোথায় শিখবে, যারা দৃষ্টিহীন তারা কোথায় শিখবে, সেইখান থেকে আমার বেরিয়ে পড়া, আমি চালাচ্ছি। আর আমার একটা অনুরোধ থাকবে, যারা স্পেশাল এডুকেটর, যারা ইনক্লুসিভ এডুকেশন নিয়ে কিছু জানেন, যারা ব্রেল জানেন, তারা তাদের বাড়ির পাশাপাশি যে সমস্ত দৃষ্টিহীন ছেলেমেয়েরা আছে তাদের কাছে একটু এগিয়ে যান, তাদেরকে একটু ব্রেল শেখান, যাতে তারা আরেকটু এক্সেলারেট করতে পারে নিজেদেরকে। ধন্যবাদ। এবার যার কথা বলবো, আত্মসন্ধানী ছিল তার অন্বিষ্ঠ, পথ ছিল দুর্গম, বাড়ির বাইরে এবং ভিতরে লড়াইটা ছিল খুবই কঠিন, বেশ কঠিন। দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছেন প্রতিনিয়ত। তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার পেতে আজও লড়াই চালিয়ে যাচ্ছেন অবিরাম। আসুন দেখে নেওয়া যাক জয়িতা মণ্ডলের কাহিনী। তার দিকে বাকিদের দৃষ্টি বরাবরই তীর্যক। তার জন্য বরাদ্দ 365 দিনের লাঞ্ছনা, কটূক্তি, নির্যাতন। দমেননি 2010 সালে দিনাজপুরের প্রথম রূপান্তরকামী হিসেবে ভোটার কার্ড পান। একার লড়াইকে অনেকের লড়াইয়ে পরিণত করতে তৈরি করেন দিনাজপুর নতুন আলো সোসাইটি। বৃহন্নলাদের দাঁড়াবার নিজস্ব পরিসর তৈরি করেন। শরীরে পুরুষ, মনে নারী, এই আপন হতে বাহির হয়ে অন্য আমির উজানে তার গভীর নির্জন যাত্রা। কিন্নর, বৃহন্নলা, তৃতীয় লিঙ্গ কি তিনি? বহু মনোরথে সাজু অভিসারে পেহেলু সুনীল বেশ। এই আত্মসন্ধানই তার অন্বিষ্ট। সভ্য সমাজের টার্মস আর টার্মিনোলজি তো কান্নার জলটা মুছে দেয় না। সখী হাম বাড়ির লোকের মার, স্কুলের বিদ্রুপ, বাড়ি থেকে পালিয়ে বাস স্ট্যান্ডে একলা কাটানো রাত, পথে পথে খুন নিবৃত্তির অর্থ সংগ্রহ ফ্ল্যাশব্যাকে ক্ষতটা জাগিয়ে রাখে। জয়ন্ত থেকে জয়িতা হয়ে ওঠার লড়াই তার একলারও নয়। ভারতের প্রথম রূপান্তরকামী বিচারক তিনি জয়িতা মণ্ডল। সমাজে অসামান্য অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব জয়িতা মণ্ডলকে। একই সঙ্গে আমি মাননীয় মন্ত্রী চন্দ্র ভট্টাচার্যকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডিরেক্টর শ্রী লেদার্স লিমিটেড মিস রচিতা দে। শ্রী লেদার্স, বিশ্বমান, খাঁটি দাম, মেড ইন কলকাতা, প্রাউডলি ইন্ডিয়ান। একই সঙ্গে অনুরোধ করছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য। মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করতে জয়িতা মণ্ডলকে।
অনুরোধ করব ডিরেক্টর শ্রীলেদার্স লিমিটেড মিস রচিতা দেকে শংসাপত্র দিতে। আর জয়িতা মণ্ডলের হাতে ট্রফি দিয়ে সম্মান জ্ঞাপন করতে অনুরোধ করব লগ্নজিতা চক্রবর্তীকে। জয়িতাদি, যখন আপনি জানতে পারলেন যে আপনার শরীরে অন্য এক সত্তা বসবাস করছেন, তাকে আবিষ্কার করলেন, পাশে পেয়েছিলেন সেই সময় কাউকে? ধন্যবাদ এখানে সবাইকে। এবং বিশেষ করে অনেকটা জিনিস দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গেই এটা সম্ভব, এবং আমি পশ্চিমবঙ্গে জন্মে নিজেকে খুব গর্ববোধ করি, কারণ পশ্চিমবঙ্গে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবাই মিলেমিশে হয়তো কাজ করছি এখন আমরা। আমার জন্ম 1988 সালে। সেই সময় আজকের সময় অনেক পরিবর্তন ছিল, যেটা হয়তো অনেকটা আজকে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে। তো সেই সময় হয়তো বাড়ির সাপোর্ট পাইনি, তাই কলকাতা জন্ম হওয়ার পরেও আমাকে ইসলামপুর, উত্তর দিনাজপুর চলে যেতে হয়েছিল। কিন্তু আমি আবার অনন্যা সেরা কলকাতা থেকে এসে নিলাম, মানে এটা আমার কাছে এটা প্রাপ্য যে 2017 সালে প্রথম মেম্বার জাজ হওয়ার পর বাড়ির লোক আমাকে আপন করে নিয়েছিল। তো কমিউনিটিকে এটা বলার যে হার মানবে না, সাথে আছে সবাই, এগিয়ে চলো, আমরা কাজ করতে পারি। আর সোসাইটিকে এটা বলার আমাদের একটু জায়গা দিন, আমাদের একটু সম্মান দিন, আমরাও আপনাদের মতনই একই তালে এগিয়ে চলবো। থ্যাংক ইউ সকলকে। অনেক ধন্যবাদ আপনাকে। আজ দেখুন আপনার পাশে অনেকে, প্রত্যেকে, এবং আপনাকে সম্মান জানাচ্ছি এবং আমরা তার জন্য গর্বিত। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। এবার আসি পরের অনন্য সাধারণের কথায়। তার নাম চমৎ সেতুয়া। মনুষ্যত্বই পরম সত্য, এ কথা তিনি প্রমাণ করেছেন। ধর্মীয় ভেদাভেদ যেখানে অলিক, সম্প্রীতির অসামান্য কাব্যগাথা রচনা করেছেন তিনি। মেদিনীপুরের বল্লভপুরে দশকের পর দশক ধরে মানুষ ভজনা করে চলেছেন এই ব্যক্তি, তিনি চমৎ সেতুয়া। দেখে নেব তার পথ চলা। এ মাজারে কৃষ্ণ ভক্তির প্রার্থনা নিয়েও মানুষ আসেন। এখানে কোরআন পাঠ, নরনারায়ণ সেবা একই সঙ্গে। এখানে ধর্মীয় ভেদাভেদ অলীক, মানুষতত্ত্বই পরম সত্য। জন্মসূত্রে হিন্দু হয়েও এই মাজারের দেখভালে তিনি মাজারের খাদেম। চাঁদশা বাবার প্রয়াণের বহু আগে থেকেই বাবার সঙ্গে তার মন যোগ। চাঁদশা বলতেন তিনি জাতের বিচার করেন না। চাঁদশার বাণী পরবর্তী সময়ে তাঁরও জীবন মন্ত্র। নানা সম্প্রদায়ের মানুষকে নিয়ে তাঁরও নিঃসংকোচ পথ চলা। এমনও সময় গিয়েছে যখন 1 পো মুড়ি আর 3 পো জল খেয়ে চাঁদশা বাবার লাঠি আঁকড়েই দিন কেটেছে। গহন, গভীর, কঠিন, কঠোরে সাধনায় ভেতরের সোনাকে ধীরে ধীরে খাঁটি করেছেন তিনি। মেদিনীপুরের বল্লভপুরে চাঁদশা বাবার মাজারকে ঘিরে দশকের পর দশক ধরে মানুষ ভজনা করছেন চমৎ সেতুয়া। সম্প্রীতির অসামান্য কাব্যগাথা রচনার জন্য জি 24 ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। চমৎ সেতুয়া, আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। এবং একই সঙ্গে রাজ্যের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এর পাশাপাশি GM ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, শাকম্ভরি গ্রুপ, এলিগেন্ট স্টিল, মিস্টার সুবোধ বেহানি, এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। এছাড়া অনুরোধ করছি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী, তাকেও মঞ্চে আসার জন্য। আমি অনুরোধ করব মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য। মিস্টার সুবোধ বেনানিকে অনুরোধ করব সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য জি 24 ঘন্টার পক্ষ থেকে। এবং শ্রীরাধাদি, আপনাকে অনুরোধ করব জি 24 ঘন্টা অনন্য সম্মানের যে স্মারক, সেই স্মারক তুলে দেওয়ার জন্য।
এবার চমৎ সেতুয়াকে তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আজকে যখন ধর্ম নিয়ে এত কথাবার্তা, এত চর্চা, তখন ঠিক কি বার্তা দিতে চাইবেন এই মঞ্চ থেকে? এখানে উপস্থিত বিশেষ গণ্যমান্য ব্যক্তিগণ এবং যারা রয়েছেন তাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আজকের এই প্ল্যাটফর্ম, এই জায়গায় আনার জন্য। এই বাবা, চাঁদসা বাবা 60 বছর বয়স পর্যন্ত জীবদ্দশায় উনি যা কাজ করে গেছিলেন, একজন মুসলিম ব্যক্তি হয়ে হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ না রেখে প্রত্যেকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে গেছেন এবং প্রত্যেকের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করেছেন। যার যেটা প্রয়োজন, যার যেখানে অসুবিধে ছিল, বাবার কাছে এসে প্রার্থনা করেছে, সেই প্রার্থনা পূরণ করেছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো, এই অবশ্যই। মাজারে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন এখানে জাতের কোনো বিচার নেই এবং আপনাদের প্রার্থনা সফল হবেই। বাবা কিন্তু এখন অবশ্যই আমরা সেটাই চাই, সেই কামনা, সেই প্রার্থনা এখানে প্রত্যেকের তরফ থেকে থাকবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আরও এগিয়ে চলুন, আরও মানুষের জন্য কাজ করতে থাকুন। চমৎ সেতুয়া, তাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরাও সম্মানিত আপনাকে সম্মান জানাতে পেরে। এবার আসি আরও একজনের কথায়। কটা দিন আগের কথা না, স্কুল চলছে, ফুলের মতো শিশুরা কেউ তখন মাঠে খেলছে কিংবা কেউ ক্লাসরুমে বসে মন দিয়ে পড়াশোনা করছে। হঠাৎই আচমকা বিপদ, ভয়ে থর করে কাঁপছে শিশুরা। ক্লাসে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন। না, কোনো সিনেমার গল্প এটা নয়, এটা বাস্তব চিত্র। আর তারপর কি হলো, আসুন সেটাই দেখা যাক। স্কুলে তখন আতঙ্ক। ক্লাসের মধ্যে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে লোকটা। বাচ্চারা সব ভয়ে নীল, বাবা মায়েরা দিশেহারা। রুদ্ধশ্বাস রহস্য রোমাঞ্চ সিরিজ নয়, ঘোর বাস্তব। সেদিন বন্দুকবাজ লোকটাকে ওখানে দেখে অগ্রপশ্চাৎ না ভেবেই তার ঘাড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। বাচ্চারা দেখলো টি শার্ট চপ্পল পরা একটা লোক দুষ্টু লোকটার বন্দুক ধরা হাতটা উপরের দিকে তুলে তাকে মাটিতে ফেলে দিয়েছে। এমন হয়েছে কি, একজন মা বললেন যে বাবা আমার বাচ্চা ভেতরে আছে, আমার বাচ্চাকে বাঁচাও। তো ইনার ফিলিং কাজ করতে শুরু করলো। রোমহর্ষ আগেও কম নয়। মালদার স্কুলে হামলাকারী ওই বন্দুকবাজ সেদিন আঁচই করতে পারেনি সেসব। অভিযানে এসে বদলে ফেলেছিলেন ধরাচুরো। পুলিশ থেকে মুহূর্তে সাধারণ, তারপরে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর সামনে। গানম্যানকে কোনো ক্রমে বাইরে টেনে এনে দেখা গেল তার কাছে আরো এক বন্দুক, ছুরি, পেট্রোল বোমাও। ডিএসপি আজহার উদ্দিন খান নিজেকে বিপন্ন করে সেদিন স্কুলের বাচ্চাদের প্রাণ বাঁচানোর জন্য জি 24 ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। আজহারউদ্দিন খান, আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আর একই সঙ্গে অনুরোধ করছি রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য। একই সঙ্গে মঞ্চে আসার জন্য মিস্টার বিপ্লব ঘোষ, ম্যানেজিং ডিরেক্টর ওরিয়েন্ট গ্রুপ, ওরিয়েন্ট জুয়েলার, সোনা যা সর্বক্ষণের। আরও অনুরোধ করছি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য। স্নেহাশিস চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উত্তরে পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করব স্নেহাশিস চক্রবর্তীকে। মিস্টার ঘোষকে অনুরোধ করব আমাদের তরফ থেকে শংসাপত্র তুলে দেওয়ার জন্য, এবং অনির্বাণ ভট্টাচার্যকে অনুরোধ করব ট্রফি অনন্য সম্মানের তুলে দেওয়ার জন্য আজহারউদ্দিন সাহেবকে।
এবার আজউদ্দিন বাবু, আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো যে সেদিন যখন ঘটনাটা ঘটলো, তো আপনার মনের মধ্যে ঠিক কি চলছিল? কারণ আপনার প্রাণের ঝুঁকিটা তো ছিলই, একই সঙ্গে অতগুলো বাচ্চার তাদেরও ঝুঁকি। আর সব থেকে প্রথমে আমি জি 24 ঘন্টাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই প্রোগ্রামে আমাকে নিমন্ত্রণ করার জন্য, এবং তাদের সমস্ত টিম ফ্রম লো টু আপার যারা এটাকে অর্গানাইজ করেছেন। আর সেই দিন যে ঘটনাটা হয়েছিল, 71 স্টুডেন্টকে একজন লোক অপহরণ করে স্কুলে বন্দি করে রেখে দিয়েছিল। দেয়ার ওয়াজ 72 স্টুডেন্টস, এবং সে ডিমান্ড করছিল যদি তার ডিমান্ড যদি পূরণ না করা হয় তাহলে এদেরকে মেরে ফেলবে। আর ইমিডিয়েটলি তখন আমি ওখানে পৌঁছানোর পরে আমি জানতে পারি যে 71 স্টুডেন্টস অলরেডি অপহৃত হয়ে বসে আছে। তো এখন কি করা যাবে? এখনও সবাইকে জানতো, আমাদের থানার সব পুলিশ অফিসারকে চিনতো, শুধু আমাকে চিনতো না। সো আমি তখন ডিসগাইজ অ্যাজ এ মিডিয়া পার্সনের ভেতরে ঢুকেছিলাম। তখন যে জিনিসটার মাথায় চলছিল বলি, যখন আমি স্কুলের গেটে পৌঁছাই তখন দেখি অলরেডি আমার আইসি ওখানে দাঁড়িয়ে আছে, এবং ভেতরে যাওয়ার জন্য সে ঢুকতে পারছে না, বিকজ সে বন্দুকবাসটা অলরেডি তাকেও চেনে। যখন আমি স্কুলের গেটে পৌঁছলাম তখন দেখলাম যে অলরেডি সেখানে মা বাবারা কান্নাকাটি করছে, এবং তারা বলছে যে আমার বাচ্চা ভেতরে আছে। তখন আমার ফিল হলো যে আমার বাচ্চা যদি ভেতরে থাকতো তাহলে আমি বাইরে থাকতে পারতাম। এই জন্য নিজের বাচ্চা ভেবে আমি ওখানে চলে গেছিলাম এবং এই রিস্কটা নিয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আর একটা কথা বলি, ইফ ইউ পারমিট মি। খুব অল্প কথা। মপিয়া দি এই ব্যাপারে খুব সুন্দর একটি প্রোগ্রাম করেছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই দিন যারা জি 24 ঘন্টায় রণজয় সিংহ এবং সমাজ সেনাপতিকে আমার অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটি করার জন্য, এবং আমার পুলিশ পার্সোনাল যারা আমাদেরকে ব্যাকআপ করেছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মপিয়াদির কথা অনুযায়ী আমি কথাটা শেষ করতে চাই, সমস্ত পুলিশ পার্সোনাল এবং মিডিয়া পার্সনকে ওই দিন ধৈর্য রাখার জন্য, ভালো কাজ করার জন্য আমার তরফ থেকে কুর্নিশ, এবং ওরা আমাদের সুপার হিরো হু ডাজ নট ওয়্যার দ্য কেপস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। অনন্য সাধারণ সবাইকে মঞ্চে এসে একসঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করছি। একটা অসাধারণ মুহূর্ত এই মুহূর্তে তৈরি হয়েছে। জি 24 ঘন্টা অনন্য সম্মানের অনন্য সাধারণ যারা এই 1430 সালে যাদেরকে আমরা সম্মান জানাতে পারছি, আমরা ধন্যবোধ করছি। তারা প্রত্যেকে একসঙ্গে এক মঞ্চে। আমরা এবার পরবর্তীতে চলে যাব। পরবর্তী আমাদের যে অধ্যায় তা হলো জি 24 ঘন্টা অনন্য সম্মান 1430, co-presented by Sri Leathers, Elegant Steel, Mukhorochok, co-powered by Berger Home Shield, Indian Institute of Hotel Management, special partner DL Laundries, Narayana Health Take Care, driven by Tata S, broadband partner Alliance Broadband, gold partner Orient Jewelers, silver partner EIILM Kolkata, Go Everywhere, Shamota Cooperative Development Bank Limited, Mohorkunjo by Square Mark Homes, Altius Biogenics Private Limited. এবার আমরা চলে যাব আজকের অনন্য সম্মান ক্যাটাগরিতে। আপনারা জানেন যে প্রতি বছরই আমরা সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান, সমাজে বিশেষ অবদানের কথা মাথায় রেখেই অনন্যতা খুঁজি। এই বিশেষ ক্ষেত্রগুলিতে যারা নিরলস পরিশ্রম করে চলেন একটা গ্রেটার গোলের দিকে পৌঁছানোর জন্য, তাদেরই আমরা অনন্য সম্মানে সম্মানিত করি। প্রথমেই যার কাহিনী শোনাবো, তিনি রোগীদের কাছে স্বয়ং আরোগ্য নিকেতন, মুশকিল আসান হয়ে ধরা দেন অসহায়দের কাছে। সংকটময় রোগীদের জীবনে তিনি আশার আলো, তিনি যেন আশিস স্বরূপ। দেখে নেব তার পথ চলা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা একজন মানুষের মনে প্রথম ভেসে ওঠে তাঁর মুখটাই। রোগগ্রস্তের কাছে তিনি স্বয়ং আরোগ্য নিকেতন। ওষুধ আর রক্ত শব্দ দুটি যেন থিম তার জীবনের। আজও যেখানে রক্ত সংকট সেখানেই মুশকিল আসান তিনি। কোনো বিপদ রাত্রে মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে তার নামটি খুঁজে বেড়ায় বিপন্নের উদ্বিগ্ন আঙুল।
উত্তাল সত্তরের সকলের চোখেই যখন দুনিয়া বদলের স্বপ্ন, তখন চুপিসারেই অনেকের দুনিয়া একাই বদলে দিয়েছিলেন তিনি। কিভাবে? কতজনেরই তো ওষুধের স্ট্রিপ শেষ হয় না, অবহেলায় পড়ে থাকে। বাড়ি বাড়ি ঘুরে সেসব উদ্বৃত্ত জোগাড় করে তুলে দিতে শুরু করলেন গরিব গুরবদের হাতে। এই উদ্যোগী 1980 সালে মেডিকেল ব্যাংক। সংকটাপন্ন অসহায় মানুষগুলির জীবনে তিনি আশিস স্বরূপ। তিনি স্বামীজির আদর্শে পথ চলা হাটখোলার আশিস দত্ত ওরফে ডি আশিস। সমাজসেবায় অতুলনীয় অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। মঞ্চে আসতে অনুরোধ করব ডি আশিসকে। আজ অনন্য সন্ধ্যায় অনন্য সম্মানে আমরা ভূষিত করব ডি আশিসকে, এবং একই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। অ্যালায়েন্স ব্রডব্যান্ডের পক্ষ থেকে মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার রাহুল মৈত্র, অ্যালায়েন্স ব্রডব্যান্ডের ডিরেক্টরকে। অ্যালায়েন্স ব্রডব্যান্ড ফর আনলিমিটেড ডেটা অ্যান্ড আনলিমিটেড ইনফোটেনমেন্ট। একই সঙ্গে অনুরোধ করছি আইপিএল গভর্নিং কমিটির মেম্বার অভিষেক ডালমিয়াকে মঞ্চে আসার জন্য। অনুরোধ করব মাননীয় মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। মিস্টার রাহুল মৈত্র, তাকে অনুরোধ করব শংসাপত্র তুলে দেওয়ার জন্য জি 24 ঘন্টার পক্ষ থেকে, এবং ট্রফি তুলে দিতে অনুরোধ করব মিস্টার অভিষেক ডালমিয়াকে। এবার আশিতা, আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনার এই যে নিরলস প্রচেষ্টা, যেটা আজও কখনো থামেনি, এবং আপনি একটা ভরসার জায়গায় প্রত্যেকের কাছে, কোথা থেকে আসে এই উদ্দীপনা? 45 বছর সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতা এবং বিশেষ করে রক্তদান আন্দোলনে যুক্ত হওয়ার মূল কাজটি আমি করার চেষ্টা করছি। আজকে এই সম্মান জি 24 ঘন্টার, এই সম্মান আমার নয়। 45 বছর ধরে যারা রক্ত দিয়েছে আর 45 বছর ধরে যারা রক্ত পেয়ে বেঁচেছে, তাদেরই এই সম্মান। তাই আজকে সর্বস্তরের মানুষের উপস্থিতি এই কাজকে আরও বেশি ত্বরান্বিত করবে। বিজ্ঞান প্রযুক্তির যুগে, স্যাটেলাইট কম্পিউটার ইলেকট্রনিক্সের যুগে, মোবাইলের যুগে, ল্যাপটপের যুগেও রক্ত কিন্তু কোনো সায়েন্টিস্ট বানাতে পারেনি। মানুষের যখন রক্ত দরকার হয় তখন সুস্থ মানুষকেই রক্ত দেয়। সে কারণেই আমরা চেষ্টা করি মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করার। আমি শুধু একটা কথাই বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি সেই সূত্র ধরেই রক্তের প্রয়োজন জীবনের তরে রক্তদাতা তৈরি হোক প্রতিটি ঘরে ঘরে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। এরপর যার কথা বলবো তিনি চিত্রশিল্পী। ক্যানভাসে তার তুলির টানে জীবন্ত হয়ে ওঠে বর্ণময় চরিত্ররা। রামধনু রঙা আকাশের দিকে চেয়ে থাকা সেই দুটি চোখ তার সৃষ্টি দিয়ে আজও দোলা দেয় চিত্র রসিকদের চিত্তে। তার ছবির মোহিনীরা মদির রহস্যের গভীরে টেনে নিয়ে যায় দর্শককে। শিল্পীর পথ চলায় চোখ রাখা যাক একবার। তার সিদ্ধি ঈর্ষণীয়। বৈচিত্র্যেও নিজের জন্য অনন্য জায়গা তৈরি করে নিয়েছেন বহুদিনই। সেই ছোট্ট দুলু বড় হয়ে সুব্রত গঙ্গোপাধ্যায়। গাঢ় রেখার শক্তি আর ঘন রঙের দীপ্তির ভিতর দিয়ে চিত্ররূপময় এই জার্নিতে তার হাইওয়ে হয়তো মডার্ন রিয়েলিস্টিক ট্র্যাডিশন, কিন্তু নিছক সেই ব্রতেই আবদ্ধ থাকেনি সুব্রতর রং তুলি। তা হয়েছে বহুতর, হয়েছে বহুচারী। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। আমি শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব।
এবং একই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস, এবং মঞ্চে আহ্বান জানাবো এলিগেন্ট স্টিলের পক্ষ থেকে মিস্টার সুবোধ বিহানি, জিএম ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস, শাকম্ভরি গ্রুপ, এলিগেন্ট স্টিলকে। এলিগেন্ট স্টিল ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। আর অনুরোধ করছি IAS দেবাশিস সেনকে মঞ্চে আসার জন্য, সুব্রত গঙ্গোপাধ্যায়কে সম্মান জানানোর জন্য। সুজিত বোসকে অনুরোধ করব উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। শংসাপত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মিস্টার বিহানিকে, এবং ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মিস্টার দেবাশিস সেনকে। এত বছর ধরে ছবি আঁকা, কিন্তু আজও যখন সাদা ক্যানভাসের সামনে দাঁড়ান, মাথায় কি থাকে? আসলে ভাবনাগুলো আমার অনুভূতি থেকেই আসে এবং সমাজ জীবন থেকেই আসে। আর আমার ছোট বয়স থেকে আমার মায়ের হাতে আমি গড়ে উঠেছি, সেই জন্যে আমাদের বংশ পরম্পরাতেই একটা শিল্পের জগতেই আমরা বড় হয়েছি। আমার আসল গল্প হচ্ছে, আমার মা ছোট বয়সে আমার বাবা মারা যাওয়ার পরে পড়াশোনার জন্য তার গয়নাগুলো বিক্রি করেছিলেন, এবং সকলেই যখন বলতেন আপনি গয়না বেচছেন কেন, গয়না দিয়ে দিচ্ছেন কেন, তখন বলুন না আমি গয়না গড়ছি। এই হচ্ছে আমাদের জীবনের গড়ন পেটন। এবং আমরা যে ছবি আঁকি এবং ছোট বয়স থেকেও যে ছবি এঁকেছি, আমাদের জীবনের এটা বিরাট একটা যাত্রাপথ। আমি জি 24 ঘন্টার সমস্ত মানুষকে এবং আমার সঙ্গে যারা রয়েছেন বিশিষ্ট মানুষজন এবং মাননীয় সুজিত বসু মহাশয় এবং সমস্ত মন্ত্রী মহাশয়কে আমার মহাশয়কদেরও আমি আমার অন্তহীন শুভেচ্ছা, প্রণাম এবং অভিনন্দন জানাই। নমস্কার। এবারে আপনাদের সামনে নিয়ে আসব এমন একজন মানুষকে, যার সঙ্গে একাত্ম হয়ে দীর্ঘদিন ধরে গলার শিরা ফুলিয়ে চলেছেন শ্রোতারা, বা বলা ভালো আপামর শ্রোতারা, যার নীল রং ভীষণ প্রিয় ছিল, একলা ঘরই যার দেশ। মনের দুঃখে কিংবা আনন্দে যারা তার গানে মাথা ঝাঁকিয়েছেন, আমার আপনার সকলের প্রিয় দ্য রকার, তিনি রূপম ইসলাম। একবার দেখে নেওয়া যাক এক ঝলকে তার জার্নি। চড়া আলো, এদিক ওদিক উড়ন্ত একরাশ ঝাঁকড়া চুল, বাতাসে বিদ্রোহচিত সুর, করি কোমল একটা চিৎকার যেন নাড়িয়ে দিচ্ছে বুকের ভেতরটা। ততক্ষণে গলার শিরা ফুলিয়েছেন শ্রোতারা। যন্ত্রণার চক্রব্যূহ থেকে মানুষটা যেন বন্দি মুক্তি ঘটাচ্ছেন গানে গানে। এই পোশাক ছেড়ে এই প্রকাশ ছেড়ে খ্যাপামির মোহিনী নিয়ম তৈরি করেছেন যিনি, গলা ভাঙা উল্লাসে অনায়াসে যিনি গাইতে পারেন অ্যাসিড, তিনি আবার শান্তভাবে গাইতে পারেন কান্ত কবির গান, তুমি তোমারই ধরারি মাঝে। তুমি তোমারই ধরারি মাঝে। টাকি বয়েজ স্কুলের স্যার থেকে যিনি একলা ঘর আমার দেশ, একলা থাকার অভ্যেস। নীল রং ছিল ভীষণ প্রিয়, নীল রং ছিল ভীষণ প্রিয় থেকে যিনি মহানগর অ্যাট কলকাতা, শ্রেষ্ঠ জামা। রকস্টার নয়, নিজেকে রকার বলতেই পছন্দ করেন যিনি, রূপম ইসলাম। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সম্মানে সম্মানিত আপনি। আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। মঞ্চে আসতে অনুরোধ করব রূপম ইসলামকে, এবং একই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি
AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে মিস প্রিয়াঙ্কা সেনগুপ্ত, ডেপুটি ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, নাও রাইট চয়েস রাইট ডিসিশন। আর অনুরোধ করছি সঙ্গীত জগতের আরও এক উজ্জ্বল নক্ষত্র উষা উত্থুপকে মঞ্চে আসার জন্য, রূপম ইসলামকে সম্মান জানানোর জন্য। কল্যাণ চৌবে স্যারকে আমি অনুরোধ করব উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। প্রিয়াঙ্কা ম্যামকে অনুরোধ করব শংসাপত্র তুলে দেওয়ার জন্য। এবং ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব উষা উত্থুপকে। এই মুহূর্তের অনুভূতিটা রূপমদা একটুখানি কেমন লাগছে? প্রথমেই বলি যে সৌমাদিতের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছে পুরস্কারের, কারণ আমি ওর কাছ থেকেই প্রথম জানতে পেরেছিলাম যে আমি জাতীয় পুরস্কার পেয়েছি। কাজেই একই মঞ্চে। আর দ্বিতীয় কথা, দিদির হাত থেকে নিলাম, এর থেকে বড় আর কিছু হয় না, কারণ ফসিলসের প্রথম অ্যালবাম যিনি প্রকাশ করেছিলেন তিনিও উষা উত্থুপ। এবং সেটাই বড় কথা নয়, ছোটবেলা থেকে তার অনুষ্ঠান দেখে আমি জেনেছিলাম যে পারফরমেন্স কী করে করতে হয়। যদি একজনের কাছ থেকেও জেনে থাকি একদম ছোটবেলায়, সেটা উষাদি। আর আজকের এই সম্মানের জন্য জি24 ঘন্টাকে অনেক অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি বলি যে এটা পুরোটাই উৎসর্গিত হচ্ছে আমার পরে যারা কাজ করছেন, যারা তরুণ প্রজন্ম। আমি মনে করি বাংলা রক একটা আন্দোলন, এবং তরুণ প্রজন্মে যারা যারা কাজ করছেন তারা অসাধারণ কাজ করেন, পাশাপাশি তারা আমার সঙ্গীত শোনেন। কাজেই আমার একটা কোথাও গিয়ে জায়গা হয়। এটা পুরোটাই তাদের উদ্দেশ্যে নিবেদিত, তরুণ প্রজন্ম অফ বাংলা রক। থ্যাংক ইউ সো মাচ। জি24 ঘন্টা অনন্য সম্মান 1430, co-presented by Srileaders Elegant Steel, Mukhorochok, co-powered by Berger Home Shield, Indian Institute of Hotel Management, special partner Dear Lotteries, Narana Health Take Care, driven by Tata S Broadband partner Alliance Broadband, gold partner Orient Jewelers, silver partner EIILM Kolkata, go everywhere. Shamota Cooperative Development Bank Limited, Mohorkunjo by Square Mark Homes, Altia's Biogenics Private Limited. অনন্য সম্মান পর্যায়ে যার সম্মানিত হওয়ার পালা 2 দশকেরও বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা তার দাপট দেখছি। অনেকে খুব হালকা ছলে বলেন যে তিনি বাংলা ইন্ডাস্ট্রির শাহরুখ খান। জন্মসূত্রে বাঙালি নন, কিন্তু বাংলার মানুষ তাকে আপন করে নিয়েছে 2 দশকেরও বেশি সময় ধরে। রূপলী পর্দায় যার প্রেজেন্স সবাইকে এখনও তাক লাগিয়ে দেয়। ও বন্ধু তুমি শুনতে কি পাও এর সুরে সুরে, ক্রমেই তিনি হয়ে উঠলেন বাংলা সিনেমার ভালোবাসার সাথী। বক্স অফিসেও হলো লক্ষ্মী লাভ, তার জন্যই তাই তোলা থাকলো সিনে প্রেমীদের 100% লাভ। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. সিঙ্গেল স্ক্রিনে জোয়ার আনলেন সিনে সাম্রাজ্যের নতুন এই সুলতান। জন্মসূত্রে বাঙালি না হয়েও বাংলা ছবি ঘরেই তৈরি হলো তার নায়কত্বের মিনার। ইন্ডাস্ট্রিতে 22 বছর পেরিয়ে তিনি এখন বাংলা সিনেমার বস। একদিকে যেমন রোম্যান্সের রাজা, তেমনি অ্যাকশনেও সম্রাট।
বাঙালি তার মধ্যেই খুঁজে পেয়েছেন তার নিজস্ব বচ্চনকে। विजय बच्चन, मुंबई होकर कोलकाता हम जहां खड़े होते हैं, लाइन वहीं से शुरू होती है। চন্দু থেকে চেঙ্গিজ, এক অনন্য রূপলী যাত্রা। শীর্ষ ছুঁয়েও তিনি মাটির কাছাকাছি। নিজেকে নিয়ে তার অবিরাম ভাঙা গড়া। শুধুই কি নায়ক, অভিনয় থেকে প্রযোজনা সবেতেই তার জিত। তিনি জিতেন্দ্র মদনানি, सुपरस्टार, द वन एंड ओनली जीत। आज जो देखा वो बस ट्रेलर था, खेल तो अभी भी बाकी है। অভিনয় জগতে অসামান্য অবদানের জন্য জি24 ঘন্টা অনন্য সম্মানে সম্মানিত আপনি। আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। মঞ্চে ডেকে নেব নান আদার দ্যান জিতকে। একই সঙ্গে মঞ্চে ডেকে নেব আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়াকে। মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রীলেদার্সের পক্ষ থেকে মিস্টার সত্যব্রত দে, ম্যানেজিং ডিরেক্টর শ্রীলেদার্স লিমিটেড, এবং মিসেস শিপ্রা দে, ডিরেক্টর শ্রীলেদার্স লিমিটেড, দ্য কাপল বিহাইন্ড দ্য হাউস হোল্ড নেম ইন বেঙ্গল, আ ব্র্যান্ড সিননিমাস উইথ দুর্গা পুজো শপিং। এবং একই সঙ্গে মঞ্চে ডেকে নেব আরেকজনকে জিতের কাছে, যিনি খুবই স্পেশাল, হরনাথ চক্রবর্তী। জিতকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাবেন অভিষেক ডালমিয়া। হাতে শংসাপত্র, সার্টিফিকেট তুলে দেবেন মিস্টার সত্যব্রত দে এবং মিসেস শিপ্রা দে। এবং ট্রফি দিয়ে, যার হাত ধরে জিতের বাংলা ইন্ডাস্ট্রিতে পথ চলা, সেই হরনাথ দা, তিনি সম্মানিত করবেন জিতকে। এবার আমি জিতকে রিকোয়েস্ট করব, জিত, বাংলা ইন্ডাস্ট্রির, বাংলা দর্শকদের হার্ট থ্রব, 2 দশকেরও বেশি সময় ধরে, মোর দ্যান 2 decades। 2 decades আপনি বলছেন, শুনতে বা পেছনে ঘুরে তাকালে 2 decade ডেফিনেটলি দেখা যায়, বাট মনের ভেতর থেকে এখনও মনে হয় যে বাস কয়েকটা দিনই তো হয়েছে, বোধহয় 2 বছরই হয়েছে, এখনও লং ওয়ে টু গো। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ যদি থাকে, আরও অনেকটা পথ চলা বাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জিৎ। আর এবার যার নাম করব, প্রথমেই বলে রাখি যে আমি নিজে তার খুব বড় অ্যাডমায়ারার। ফুটবল পাগল এই দেশ, আমরা ব্রাজিল আর্জেন্টিনার জন্য রাত জাগি, আমাদের পাড়ায় পাড়ায় ঝগড়া হয়, কথা বন্ধ হয়ে যায় ব্রাজিল আর্জেন্টিনা, মেসি রোনাল্ডো নিয়ে। আর আমাদের সবসময় একটা আক্ষেপ তারা করে বেড়ায় যে আমাদের দেশ কেন ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না। আমরা কবে ব্রাজিল আর্জেন্টিনার জন্য না চিৎকার করে, বা জার্মানি নেদারল্যান্ডসের জন্য না চিৎকার করে, ফ্রান্সের জন্য না চিৎকার করে, ইন্ডিয়া ইন্ডিয়া বলে চিৎকার করব। এই আক্ষেপে অনেকটা মলম দিয়ে দেন যিনি, এই আক্ষেপ অনেকটা পুষিয়ে দেন যিনি, তিনি তার জায়গা তৈরি করে নিয়েছেন মেসি রোনাল্ডোর পরেই। তার নাম বলার অপেক্ষা রাখে না, দেখুন। ফুটবল মাঠের বর্ণ পরিচয় থেকে সহজ পাঠ মায়ের হাতে। মা কি তখন জানতেন তার ছোট্ট ছেলেই একদিন বসবে মেসি রোনাল্ডোর পাশে? সক্রিয় খেলোয়াড়দের মধ্যে আন্তর্জাতিক গোল সংখ্যায় রোনাল্ডো মেসির পরেই তিনি। ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, দেশের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড, সেনা অফিসার বাবা কার্গিল যুদ্ধে বীরত্বের পরিচয় দিয়েছিলেন। বাবার মতো তার মধ্যেও ছোট্ট থেকেই হার না মানা মনোভাব।
পরিস্থিতি যতই কঠিন হোক, ম্যাজিক ড্রিবলে প্রতিপক্ষকে ছিটকে দিয়ে তার মায়াবী বল যখন জালে জড়ায়, অপার্থিব উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। খেলোয়াড় জীবনে পরের পর হার্ডল টপকে ফুটবল মহিরুহ হয়ে ওঠার এই স্বপ্নযাত্রার নাম সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের সুনীল আকাশ, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। বিশ্ব ফুটবলে অসামান্য অবদানের জন্য জি24 ঘন্টার অনন্য সম্মান আপনাকে। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। এই দেশের একজন ফুটবলার মেসি রোনাল্ডোর সঙ্গে a standing ovation please. I think he deserves a standing ovation. Sunil, please come up on the stage. We are really honored to have you with us. He really deserves a standing ovation. সুনীল ছেত্রীকে সম্মান জানানোর জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব মাননীয় মন্ত্রী সুজিত বসুকে। সুজিতদা প্লিজ। আমি মঞ্চে আহ্বান জানাবো বার্জার হোম শিল্ডের পক্ষ থেকে মিস্টার নির্মাল্য কুমার, এভিপি বার্জার পেইন্টস এবং মিস্টার অভিমন্যু রয়, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার বার্জার পেইন্টসকে বার্জার হোম শিল্ড সায়েন্টিফিক ওয়াটারপ্রুফিং সলিউশন, ভারতের 1 নম্বর ওয়াটারপ্রুফিং এক্সপার্ট, একজন নিজের বাড়িকে রাখুন ড্যাম্প ফ্রি বছরের পর বছর। এবং আমি মঞ্চে আসতে অনুরোধ করব AIFF প্রেসিডেন্ট মিস্টার কল্যাণ চৌবেকে। আর আরেকজনকে আমি একবার মঞ্চে ডেকে নিতে চাই এই মুহূর্তটাকে আরেকটু স্পেশাল করার জন্য। সাহেব, জাস্ট এই মুহূর্তটাকে একটু স্পেশাল করার জন্য উত্তরীয় পরিয়ে দেবেন মন্ত্রী সুজিত বসু। সার্টিফিকেট তুলে দেবেন মিস্টার কুমার এবং মিস্টার রয়, এবং ট্রফি তুলে দেওয়ার অনুরোধ করব কল্যাণদাকে। Congratulations, Sunil. Now I would request you to say a few words. We quite often, use the word mesmerized, but I would love to say that we are actually Sunil-merized. Thank you so much. Good evening, everyone. The one day where I genuinely wanted to speak in Bengali, I'm scared. Please, bolo. Okay, I'll try. Joto Bangla ami jani, it's because যতগুলো গালাগালি খেয়েছি মাঠে, তাই জন্যে একটু স্কেড কি এই অনুষ্ঠানে if I speak Bengali, I might do a mistake. And back home, my wife, who has tried her best to teach me, and if I make a mistake here, there are a lot of cameras here that's going to get captured, and she won't like it. তাইও চেষ্টা করব ঠিক করে বলতে and not to make a mistake. Thank you so much for having me over here. Congratulations to all the awardees who have won. Jara from humble backgrounds who have done amazing things for society. I genuinely mean it. Congratulations. Please keep doing it. You make the surrounding and the society better. To all the awardees and to all the achievers, thank you so much for doing what you do. Amra kotha bolechilam that amra shobai ekdin chai that Argentina, Portugal, Brazil chhada amrao India ke World Cup e dikhte chai. I can't tell you, there is only one person in this room who can't wait for that, and that's me. And I hope before I die, before all of us say goodbye to this earth, we can see that, because I can't wait for that. Thank you so much, guys. Thank you so much, Sunil. I would request you to stay back for a while. আপনাদের সবাইকে ধন্যবাদ, সাহেব, কল্যাণদা, সুজিতদা, মিস্টার কুমার, মিস্টার রয়। আমি একটাই রিকোয়েস্ট করব যে অনন্য সম্মান এই পর্যায়ের শেষে যখন আমরা এসেছি, অনন্য সম্মানের পর মহাসম্মান পর্যায়ে যাওয়ার আগে যারা আজকে অনন্য সম্মানে সম্মানিত, তারা যদি প্লিজ একটু মঞ্চে আসেন। জিৎ, রূপম, সুব্রত বাবু এবং আশিস দা, আমরা একটা ছোট্ট মুহূর্ত ভাগ করে নিতে চাই, এবং আমি একই সঙ্গে ডেকে নেব সৌমাদিত্য এবং সব্যসাচীকেও।
আজকের এই সুন্দর সন্ধ্যায় মুহূর্তগুলো কোথা দিয়ে পার হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে নতুন নতুন সুন্দর সুন্দর অনিন্দ সমস্ত মুহূর্ত সৃষ্টি হচ্ছে, যে মুহূর্তগুলোকে আমরা মনের মণিকোঠায় গেঁথে রাখতে পারবো সারা জীবন। একদম শেষ পর্যায়ে চলে আসছি, মহা সম্মান পর্যায়ে। আগাগোড়া এক রূপকথার গল্প শোনাবো, আ ফেয়ারি টেল। একজন ভারতীয় মহিলা টেনিসের মতো একটা বিশ্ববন্দিত খেলা তার চূড়ায় বসে সোনালী বিভায় দীপ্ত হয়ে ওঠেন, দীপ্ত করেন আপামোর ভারতবাসীকে। সুপারস্টার, গ্ল্যামার গার্ল, পাওয়ার ওম্যান। এবার তার পথ চলা দেখে নেব। আগাগোড়া রূপকথা, এক মারাঠি স্পোর্টস জার্নালিস্টের কন্যা থেকে ভারতীয় মহিলা টেনিসের চূড়ায়। ভারতীয় টেনিস বললে যে কটি মুখ অবধারিত ভেসে ওঠে তার এক ও অদ্বিতীয়া তিনি। 6 বছর বয়সে হাতে তুলে নিয়েছিলেন র্যাকেট। তারপর থেকে তার প্রতি গ্রিপেই জেদ, প্রতি সার্ভিস স্কোর, প্রতি মুভমেন্টেই মহাসিন্ধুর সঙ্গী। সানিয়া মানে শুধুই খেলা নয়, নারী শক্তির উত্তুঙ্গ উদযাপন। কোর্ট এবং কোর্টের বাইরে তিনি সর্বার্থে এক ফেনোমেন। বিশ্ব টেনিসে অসামান্য অবদানের জন্য জি 24 ঘন্টা মহা সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। আরেকটা স্ট্যান্ডিং ওভেশন নিশ্চয়ই সানিয়া ডিজার্ভ করেন। সানিয়া মানে শুধুমাত্র একজন টেনিস আইকন নন, শি ইজ অ্যাকচুয়ালি দ্য সেলিব্রেশন অফ ওমেন পাওয়ার। কনগ্রাচুলেশন সানিয়া। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব মাননীয় ক্রীড়ামন্ত্রী, স্পোর্টস মিনিস্টার শ্রী অরূপ বিশ্বাসকে, মুখরোচকের পক্ষ থেকে মুখরোচকের কর্ণধার প্রণব চন্দ্র মহাশয়কে। মুখরোচক আপনাদের ভালোবাসায় 75 বছর। এবং আমি মঞ্চে ডেকে নেব বাংলার সুপারস্টার দেবকে। সানিয়াকে উত্তরীয় পরিয়ে দেবেন অরূপ বিশ্বাস। সানিয়ার হাতে সার্টিফিকেট তুলে দেবেন প্রণব বাবু এবং দেবকে অনুরোধ করব সানিয়ার হাতে মহাসম্মান ট্রফি তুলে দিতে। জি 24 ঘন্টা অনন্য সম্মান 1430 বিশ্ব টেনিসে অসামান্য অবদানের জন্য মহাসম্মানে সম্মানিত সানিয়া মির্জা। Sania, congratulations. We are really honored to have you with us. May I request you to say a few words? Yeah, good evening, first of all, everyone. Well, where do I start? First of all, after I retired, I didn't think I was going to be standing on stage very often, so thank you very much for this honor. That's the first thing. Thank you to Z for having me here. Kolkata has always been very special to every athlete in this country, and I can say that for every athlete that plays sport, because the love that we get every time we step on the courts, for me has been so immense, and I've had some of my best results in Kolkata. So it's always been very, very special to come back here, because I genuinely love coming back to
cities and countries that love sport, and you can see that every time you step into Bengal and to Calcutta. So thank you so much for having me. I feel like today would be a good day where I could have spoken some Bengali, because I feel like you said nice things about me and I didn't understand anything. But Sunil is trying to translate as I'm sitting next to him. And he was quite nervous to speak, but he's understanding. So hopefully I can come back next time and I can at least understand a few more words. But thank you for using English for me. Thank you so much again for this honor. It truly means a lot for us as athletes to be acknowledged while we are playing, after we are done playing, for the efforts that we put in, but also just in order for us to spread sport and sporting culture. And Kolkata is probably the sporting capital of our country, where people do love sport. So thank you very much, and thank you. Congratulations to everybody else. Thank you so much, Sania. Congratulations once again. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।